সমস্ত ভিডিও সবার প্রথমে আপনার ফোনে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে ফেলুন। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমাদের এডুলিউড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কোষে দেখি 10-এর লাভ ও ক্ষতি চ্যাপ্টারে। এতদিন পর্যন্ত আমরা কোষে দেখি 10.1-এর এক দাগের থেকে শুরু করে পুরো সমস্ত প্রবলেমস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 থেকে শুরু করে পুরো একদম 21 অবধি আমরা প্রতিটা প্রবলেমস আমরা ধরে ধরে করে ফেলেছি। তো তোমাদের যদি ভিডিওগুলো দেখতে হয়, আমি ডেসক্রিপশন বক্সে কোষে দেখি 10.1-এ প্রতিটা প্রবলেমসের আমি প্রতিটা পার্ট ওয়াইজ আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা ওখানে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নাও। আজকে আমরা শুরু করতে চলেছি কোষে দেখি 10.2-এর এক দাগ থেকে। আজকে আমরা স্টার্ট করব। তো তোমাদের বলে দিয়ে থাকি স্টার্ট করার আগে, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগে তাহলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে ফেলো, কারণ ভবিষ্যতে আমরা যে ভিডিওগুলি আপলোড করব তোমাদের ফোনে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে, যার ফলে তোমরা সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমি তোমাদের বলে দিয়ে থাকি, আমি ক্লাস 9, ক্লাস 10 সমস্ত অঙ্ক, আমি প্রতিটা অঙ্ক, একটা অঙ্ক বাদ যাবে না, আমি সমস্ত অঙ্ক তোমাদের ধরে ধরে করিয়ে দেবো। তোমাদেরও উচিত আমাকে একটু সাপোর্ট করা, তো তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ফেলো। চলো দেখো, আমরা অঙ্কটা পড়ে নিই। ফার্স্টে কি বলেছে দেখো, বলছে আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন। কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরল রেখাংশে ছবি এঁকে নিজের প্রশ্নগুলির উত্তর খুঁজি। আচ্ছা, প্রথমে সরল রেখাংশের ছবি এঁকে উত্তর খুঁজতে বলছে প্রথম প্রবলেম যেটা আছে, সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লেখো। দেখো, আমি এই সমস্ত প্রবলেমগুলো করার জন্য একটা খুব সহজ উপায় বার করে ফেলেছি। দেখো, ফার্স্টে দেখিয়ে দিই। দেখো, প্রথমে আমাদের কতজন লোক আছে সেটা আমাদের হিসাব করতে হবে। দেখো, প্রথমে আছে কে? প্রথমে আছে সুবলবাবু, তারপর আছে কে? তারপর আছে সাহানা বিবি, তারপর আছে কে? দোকানদারের পর কে আছে? ক্রেতা, যে কিনছে। তাহলে এখানে আছে, তাহলে দেখো আমরা সুন্দর করে ফেলেছি এখানটায়। 1 নম্বর হচ্ছে সুবলবাবু, 2 নম্বর হচ্ছে সাহানা বিবি, 3 নম্বর হচ্ছে উৎপলবাবু, 4 নম্বর হচ্ছে ক্রেতা। এই 4 জনের। তাহলে সুবলবাবুকে উৎপাদক, মানে যিনি উৎপাদন করেছেন। সাহানা বিবি পাইকারি বিক্রেতা, যিনি উৎপাদকের থেকে ক্রয় করেছেন। দোকানদার হচ্ছে যিনি পাইকারি বিক্রেতার থেকে ক্রয় করেছেন। আর খরিদ্দারকে, আমরা যারা খরিদ্দার হই তারা দোকানদারের থেকে ক্রয় করি, দোকানদার বিক্রয় করে, আমরা সেটাকে কিনি। এই জায়গাটায় তোমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দেখো, সুবলবাবু হচ্ছে তোমার উৎপাদক, তার মানে তার উৎপাদনের একটা মূল্য রয়েছে, উৎপাদন মূল্য রয়েছে। এদিকে সুবলবাবু বিক্রয় করছেন, বিক্রয় মূল্য রয়েছে। ভেরি গুড। সেটা কত? 20% লাভে প্রশ্নে বলে দিয়েছে। দেখো, 20% লাভে, এই যে প্রশ্নে সুন্দর করে আমাদের বলে দেওয়া রয়েছে, 20% লাভে চাল বিক্রি করেন সাহানা বিবিকে। তাহলে সাহানা বিবিকে যদি বিক্রি করেন 20% লাভে, তাহলে তোমরা লিখতে পারো সুবলবাবু 20% লাভে যে বিক্রয় করবেন, সাহানা বিবি সেই জিনিসটাই তো ক্রয় করছেন, তাহলে সাহানা বিবি সেটা ক্রয় মূল্য। দেখো, আমরা তাহলে কি লিখতে পারি? আমরা তাহলে লিখতে পারি যে সুবলবাবুর বিক্রয় মূল্য ইকুয়াল টু সাহানা বিবির ক্রয় মূল্য। এটা আমরা খুব সহজেই লিখতে পারি। সুবলবাবুর বিক্রয় মূল্য সমান সমান সাহানা বিবির ক্রয় মূল্য। কারণ এই যে ইনি যেতে দামে বিক্রি করছেন সাহানা বিবিকে, সাহানা বিবি ঠিক তত দামে কিনছেন, 20% লাভে বিক্রি করছেন, সাহানা বিবি সেটা ক্রয় করছেন। আবার সাহানা বিবি 10% লাভে বিক্রি করছেন, সেটা প্রশ্নে লেখা আছে। দেখো, এই যে সাহানা বিবি 10% লাভে বিক্রি করে থাকেন।
দোকানদার উৎপল বাবুকে। তাহলে শাহানা বিবি 10% লাভে বিক্রি করছেন, তাহলে শাহানা বিবির যা বিক্রয় মূল্য দোকানদারের তাই ক্রয় মূল্য। শাহানা বিবি যে দামে বিক্রি করবে দোকানদার উৎপলবাবু সেই দামেই ক্রয় করবেন। তাহলে আমরা লিখতে পারি যে শাহানা বিবির বিক্রয় মূল্য ইকুয়াল টু উৎপলবাবুর ক্রয় মূল্য। এটা আমরা খুব সহজে লিখে দিতে পারি। আবার একই জিনিস আমরা লিখতে পারি যে আমরা কি লিখতে পারি, উৎপলবাবু মানে দোকানদার ক্রেতাকে বিক্রি করছেন, তাহলে উৎপলবাবু 12% লাভে বিক্রি করছেন। দেখো প্রশ্নে লেখা আছে, তাহলে দেখো এই যে 12% লাভ রেখে তিনি বিক্রি করছেন, উৎপলবাবু 12% লাভ বিক্রি করছেন। তাহলে 12% লাভ রেখে যদি বিক্রি করে তাহলে উৎপলবাবুর যা বিক্রয় মূল্য ক্রেতার ক্রয় মূল্য মানে খরিদ্দার সেটাকেই কিনবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে উৎপলবাবুর বিক্রয় মূল্য সমান সমান ক্রেতার ক্রয় মূল্য। এটা আমরা সহজেই লিখতে পারি। তাহলে এই তিনটে জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কটা করার জন্য, আর কিচ্ছু দরকার নেই, একদম সহজ জিনিস। তোমরা অবশ্যই এই চার্টটাকে কিন্তু রেডি করে নাও, এই চার্টটা না হলে খুব অসুবিধা হয়ে যাবে। তোমরা এই চার্টটাকে ভালো করে খাতায় কিন্তু লিখে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। দেখো তাহলে এই জিনিসটা তোমরা খুব সহজেই বুঝতে পারলে। এবার আর অঙ্কগুলো করতে একদমই সময় লাগবে না। দেখো ফার্স্ট প্রবলেম কি বলেছে আমাদের, 1 নম্বরটা চলে যায়। সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন। মানে উৎপাদন খরচ বলে দিয়েছে 7,500 টাকা, শাহানা বিবি কত টাকায় কিনবে, যত টাকা সুবলবাবু বিক্রি করবে, মানে সুবলবাবুর বিক্রয় মূল্য বার করতে হবে। এই যে এই প্রথম যে জিনিসটা এটা অ্যাপ্লাই করতে হবে, এটা এই নম্বর ইকুয়েশনটা। দেখো সুবলবাবু 20% লাভে বিক্রি করেন, মানে 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য কত, 120 টাকা। 1 টাকা উৎপাদন খরচ হলে 120/100। 7,500 টাকা উৎপাদন খরচ হলে 120 গুণ 7,500/100। কাটাকুটি করলাম, অ্যান্সার চলে গেল কত, 9,000 টাকা। এইবার 1A থেকে পাই আমরা, এই যে এ মানে কোনটা বলতে চাইছে বলো তো, এ মানে এই যে আমাদের ইকুয়েশনটা এ, সুবলবাবুর বিক্রয় মূল্য সমান সমান শাহানা বিবির ক্রয় মূল্য। এ হচ্ছে এ নম্বর ইকুয়েশন। তাহলে এ থেকে আমরা বুঝতেই পারছি সুবলবাবু 9,000 টাকায় বিক্রি করবেন, মানে সেটাই শাহানা বিবি সেটাই কি করবে, সেটাই ক্রয় করবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 9,000 টাকা শাহানা বিবির ক্রয় মূল্য। খুব সহজে অ্যান্সারটা হয়ে গেল। নেক্সট 2 নম্বর প্রবলেমে কি বলছে দেখো। তাহলে 1 নম্বর প্রবলেম হয়ে গেল। 2 নম্বর, সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। মানে উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। উৎপলবাবু হচ্ছে আমাদের, উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন, মানে উৎপলবাবুর যা বিক্রয় মূল্য হবে ক্রেতার সেটাই ক্রয় মূল্য হবে। মানে উৎপলবাবুর বিক্রয় মূল্য বার করতে বলেছে কোশ্চেনে আমাদের, আর কিচ্ছু নয়। উৎপলবাবুর বিক্রয় মূল্য বার করতে বলেছে, উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখতে বলেছে। তাহলে দেখো আমাদের প্রবলেমে দেখো সুবলবাবু 20% লাভে প্রথমে শাহানা বিবিকে বিক্রি করবেন, এটা আমরা ছকের মাধ্যমেই দেখে নিয়েছি। দেখো ছকের মধ্যে দেখো এই যে 20% লাভে সুবলবাবু বিক্রি করবেন, তার মানে 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য কত, 120 টাকা। 1 টাকায় কত, 2,500 টাকায় কত, কারণ আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত, 2,500 টাকা প্রশ্নে বলে দিয়েছে। এইবার 2,500 টাকা যদি বলে দেয়, আমাদের অ্যান্সারটা কত এলো, 3,000 রুপিস, 3,000 টাকা। তাহলে 2,500 টাকা যদি উৎপাদন খরচ হয় বিক্রয় মূল্য 3,000 টাকা। এবার উনি যা বিক্রয় করবেন সেটা শাহানা বিবি সেই টাকায় কিনবে, এ থেকে পাই, কারণ ওনার যা বিক্রয় মূল্য সেটাই শাহানা বিবির ক্রয় মূল্য, এ নম্বর ইকুয়েশন থেকে পাই। ওই যে আগেরটা একটু আগে দেখলাম, এ নম্বর ইকুয়েশন। তাহলে 3,000 টাকাই শাহানা বিবির ক্রয় মূল্য। এইবার শাহানা বিবি বিক্রয় মূল্য কত হবে, তাহলে শাহানা বিবি
10% লাভে বিক্রি করেছেন, 10% লাভে বিক্রি করেছেন। তাহলে 10% লাভে বিক্রি করলে উৎপলবাবুকে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকায় কত, আর তার 3000 টাকা ক্রয় মূল্য ছিল, 3000 টাকা অ্যান্সার হয়ে গেল 3300 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বি থেকে পাই এই 3300 টাকায় উৎপলবাবুর ক্রয় মূল্য। কারণ দেখো, সাহানা বিবির যা বিক্রয় মূল্য, উৎপলবাবুর সেটা ক্রয় মূল্য, এটা আমরা এখান থেকেই দেখেছি। তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্য কত? 3300 টাকা। উৎপলবাবু আবার কি করছেন? উৎপলবাবু করছেন কি, 12% লাভে তিনি আবার বিক্রি করছেন। তাহলে 12% লাভে উৎপলবাবু সেটাকে বিক্রি করছেন। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 112 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 112/100 টাকা। 3300 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 112 গুণ 3300/100, 3696 টাকা। তাহলে সেই চাল উৎপলবাবু 3696 টাকায় বিক্রি করবেন। এটাই আমাদের অ্যান্সার চেয়েছিল। তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়ে গেল? 3696 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার নেক্সট থার্ড কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, থার্ড কোশ্চেন বলছে যে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে? মানে উৎপলবাবু যে চাল আমাদের বিক্রি করেন, সেই চাল সরাসরি যদি সুবলবাবু বিক্রি করতেন আমাদের, তাহলে তার শতকরা কত লাভ হতো? দেখো, উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সেই দামে সুবলবাবু সরাসরি চাল বিক্রি করলে সুবলবাবুর বিক্রয় মূল্য কত হতো? তাহলে 3696 টাকা। কারণ উৎপলবাবু এই দামেই আমাদের বিক্রি করছেন। তাহলে সুবলবাবুর ক্রয় মূল্য কত ছিল? 2500 টাকা। তাহলে সুবলবাবুর লাভ কত? সুবলবাবুর লাভ তাহলে কত হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, দ্যাট ইজ 1196 টাকা। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলে তার শতকরা কত লাভ হবে। আর সবসময় মনে রাখবে লাভ ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে আমাদের এখান থেকে 2500 টাকায় লাভ কত? 1196 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে আমাদের 2500 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ হয়। তাহলে এখান থেকে ভাগ করলাম, ভাগ করে হয়ে গেল 47/21/25%। অতএব অ্যান্সার হবে সুবলবাবুর লাভ 47/21/25%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 নম্বরের প্রবলেমটা আমাদের হয়ে গেল। এইবার আমরা চলে যাব 2 নম্বর প্রবলেমে। দেখো, 2 নম্বর প্রবলেমটা আমাদের কি বলেছে ভালো করে। কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20%, 25% লাভ করেন। উৎপাদনকারী আছে, পাইকারি বিক্রেতা আছে, আর খুচরো ব্যবসায়ী রয়েছে। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্যে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এবার ক্রেতার কাছে পৌঁছাচ্ছে। দেখো, তোমরা এই চার্টটা খুব ভালো করে খেয়াল করো। দেখো, ফার্স্টে আমাদের কে আছে? ফার্স্টে আছে আমাদের কিন্তু উৎপাদনকারী। তারপর কে আছে? তারপর আছে তোমার পাইকারি বিক্রেতা। তারপর কে আছে? তারপর আছে তোমার খুচরো ব্যবসায়ী। তারপর সবার লাস্টে কে আছে? সবার লাস্টে আছে আমাদের ক্রেতা। তাহলে এই কজন আছে? প্রথমে উৎপাদনকারী, তারপর পাইকারি বিক্রেতা, তারপর খুচরো ব্যবসায়ী, তারপর ক্রেতা। তাহলে উৎপাদনকারী নিশ্চয়ই কিছু লাভ রেখে বিক্রয় করবে। ধরো এখানে প্রশ্নে যেটা বলা আছে 15% লাভ রেখে বিক্রয় করলো। উৎপাদনকারী যত টাকায় বিক্রয় করবে, পাইকারি বিক্রেতা ঠিক তত টাকায় কিনবে। সেটাই হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য।
বা পাইকারি বিক্রেতা কিছু পার্সেন্ট লাভ রেখে এটা বিক্রয় করেছে। পাইকারি বিক্রেতার যা বিক্রয় মূল্য হবে তত টাকাতেই খুচরো ব্যবসায়ী কিনবে, তাহলে সেটাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হবে। আবার খুচরো ব্যবসায়ী কিছু পার্সেন্ট লাভ রেখে উনি কী করবেন, বেচে দেবেন। তাহলে ওনার যা বিক্রয় মূল্য হবে ক্রেতার সেটাই ক্রয় মূল্য। ক্রেতা মানে কারা, যারা আমরা কিনি, ক্রেতার সেটা আমাদের সেটা ক্রয় মূল্য হবে। তাহলে এটা আমরা একটা ফর্মুলার আকারে লিখে ফেলেছি সুন্দর করে, যে এ বি সি তিনটি ইকুয়েশন আমরা লিখে ফেলেছি। উৎপাদনকারীর বিক্রয় মূল্য ইকুয়াল টু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, আবার খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য ক্রেতার ক্রয় মূল্য। কারণ খুচরো ব্যবসায়ী যত টাকায় বিক্রয় করবে ক্রেতা ঠিক তত টাকায় কিনবে। হয়ে গেল আমাদের এটা। এইবার আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে দেখো কি বলেছে, ফার্স্ট প্রবলেম, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত? তাহলে ক্রেতা কত টাকা দিয়ে কিনেছে, 138 টাকা দিয়ে। এবার প্রশ্ন এসছে যে তার উৎপাদন খরচ কত, মানে সেটা তৈরি করতে ব্যাগটা কত টাকা খরচ হয়েছিল। দেখো খুব সহজ অঙ্ক, ধরি উৎপাদন খরচ X টাকা। এবার বিক্রয় মূল্য তাহলে কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য অথবা উৎপাদন খরচ তারপর প্লাস ক্রয় মূল্যের ওপর লাভ, X প্লাস X গুণ 15/100। কারণ কি, কারণ 15% লাভে তিনি বিক্রি করেছেন। এই যে উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে 15% লাভে বিক্রি করেছেন। তাহলে 15/100 X প্লাস X গুণ 15/100 X প্লাস 3X/100, এখান থেকে করে আনসার হয়ে গেল 23X/100। এইবার এ থেকে পাই 23X/20 টাকাই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। কারণ তুমি জানো যে পাইকারি বিক্রেতার এটাই ক্রয় মূল্য হবে, কারণ উৎপাদনকারী যে দামে পাইকারি বিক্রেতাকে বেচবে পাইকারি বিক্রেতার সেই দামটাই হচ্ছে ক্রয় মূল্য হবে। পাইকারি বিক্রেতা আবার কত, 20% লাভ করেছেন, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে, 20% লাভে। তাহলে 23X/20 ইন্টু 23X/20 ইন্টু 20/100, 20% বলেছে। তো এটা আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনগুলো প্রতিটা ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ করা রয়েছে, একটা স্টেপও জাম্প করা নেই, তোমরা সুন্দর করে দেখে নাও। এই ক্যালকুলেশনটা করার পর তাহলে এই জায়গাটায় আমরা কি করেছি, এই জায়গাটায় 23X/20 কমন নিয়েছি। প্রথমে কি পড়ে থাকলো, এই জায়গাটায় পড়ে থাকলো 1, আর এই জায়গাটায় পড়ে থাকলো শুধু এইটা পড়ে থাকবে 1 + 5, 1 + 1 = 5। সেটা করলাম, এটা করে আমাদের হয়ে গেল 69X/50 টাকা। এইবার এই 69X/50 টাকায় খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। এই 69/X টাকাতে খুচরো ব্যবসায়ী কত ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী আবার কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন, 25% লাভে ক্রেতাকে বিক্রি করছেন। তাহলে এই 69X এত টাকা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য তাহলে কত হবে, 25/100, 25% বলেছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, দেখো 69X/50 প্লাস 69X/50 প্লাস 1/4। তাহলে আমরা 69X/50কে আমরা কমন নিতে পারি, পড়ে থাকলো কি 1 + 1/4। এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে গেল 69X/40 টাকা। তাহলে সি থেকে পাই এই 69X/40 টাকায় ক্রেতার ক্রয় মূল্য, কারণ উনি যত দামে বিক্রি করবেন ক্রেতা সেই দামেই ক্রয় করবে। এটাই আমাদের অ্যান্সার। এইবার আমাদের প্রশ্নে আমাদের অঙ্কে বলে দিয়েছে কত টাকা, সেটা হচ্ছে তোমার ক্রেতা 138 টাকা দিয়ে কিনবে। তাহলে আমরা লিখতে পারো যে এই 69X/40 = 138। তাহলে প্রশ্ন অনুসারে এটা হয়ে গেল। এখান থেকে এক্সের ভ্যালুটা বার করলাম 80। তাহলে ওই ব্যাগটির উৎপাদন খরচ হচ্ছে তোমার 80 টাকা। সেটা বিক্রেতা মাধ্যমে উৎপাদন খরচ তাহলে কত, উৎপাদন খরচ ওখানে তাহলে আমরা পেয়ে গেলাম 80 টাকা। সেই 80 টাকাটাই মানুষ ক টাকায় কিনছে, মানুষ কিনছে কিন্তু 138 টাকা, অতটা বেশি দামে কিনছে। এবার নেক্সট প্রবলেম, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসাব করে লেখো।
তাহলে উৎপাদন খরচ বলে দিয়েছে 140 টাকা। এবার ব্যাগের উৎপাদন খরচ 140 টাকা হলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হারে উনি বিক্রি করেন? 15% লাভ রেখে বিক্রি করেন। তাহলে 140 যোগ 140 গুণ 5/100 15/100 161 টাকা। এই 161 টাকায় পাইকারি বিক্রেতা বিক্রি করেন 20% লাভে। তাহলে ওই ছকটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো ছকটায় দেখো আমরা উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী আর ক্রেতা, ভালো করে খেয়াল করে নাও। এইবার দেখো এই 161 টাকায় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য তাহলে কত হবে? 20% লাভে। 20% লাভে অ্যান্সারটা ক্যালকুলেশন করলাম। 161/5 এখানে এলো, এখান থেকে 161 কমন নিলাম, 1 + 1/5, তাহলে এখান থেকে হয়ে গেল 966/5 টাকা। তাহলে এটাই হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী এই টাকায় কিনবে, আবার খুচরো ব্যবসায়ী কিছু লাভ রেখে উনি বিক্রি করবেন, সেটা হচ্ছে 25% লাভ রেখে বিক্রি করবেন। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 966/5 গুণ 966/5 গুণ 25/100। এখান থেকে করলাম, এখান থেকে আমরা 966/5 কমন নিয়েছি, এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো কমন নিয়েছি। পড়ে থাকলো কত? এখানে 1 আর এখানে 1/4, তাহলে 1 যোগ 1/4, দ্যাট ইজ এটা করার পর আমাদের হয়ে গেল 241.50 টাকা। এখানে আমরা ক্যালকুলেশন করলাম এইটা। তাহলে ক্রেতা কত টাকায় কিনবে? 241.50 টাকায় ক্রেতা জিনিসটা ক্রয় করবে। নেক্সট 3 নম্বর জিনিস বলছে যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? মানে খুচরো ব্যবসায়ী কিনে নিয়েছেন 98 টাকা দিয়ে, মানে খুচরো ব্যবসায়ী হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের খুচরো ব্যবসায়ী। এবার বলছে দেখো যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ ক্রেতাকে কত টাকা দিয়ে কিনতে হবে? ক্রেতাকে যত টাকা দিয়ে কিনতে হবে, খুচরো ব্যবসায়ী যত টাকা দিয়ে লাভ রেখে বিক্রি করবে। খুচরো ব্যবসায়ী কত? 25% লাভ রেখে বিক্রি করে, তাহলে সেই দামেই ক্রেতাকে কিনতে হবে। তাহলে দেখে ফেলি আমরা, 25% লাভ রেখে বিক্রি করলে দেখো 98 টাকা ছিল, 98 যোগ 98 গুণ 25/100, তাহলে এখানে 98 যোগ 98 গুণ 1/4, তাহলে 98 কমন নিয়ে নাও, 1 যোগ 1/4, এখান থেকে করলাম ক্যালকুলেশন, ছোট্ট ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার হলো 245.2 টাকা। তাহলে সি থেকে পাই যে এই 122.50 টাকা মানে 245/2 টাকা, এই টাকাটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট 4 নম্বর, পাইকারি বিক্রেতা যে দামে 175 টাকা, যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লেখো। তাহলে পাইকারি বিক্রেতা আর হচ্ছে ক্রেতার মধ্যে আমাদের রিলেশন একটা বার করতে হবে। দেখো এখানে পাইকারি বিক্রেতা হচ্ছে আমাদের এইটা, আর ক্রেতা মানে হচ্ছে তোমার এইটা। তো পাইকারি বিক্রেতা 20% লাভ রেখে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবেন, খুচরো ব্যবসায়ী আবার 25% লাভ রেখে সেটা ক্রেতাকে বিক্রি করবেন। তো পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, তাহলে 175-এর প্রথমে 25% হবে, তারপর আবার 20% হবে প্রথমে, তারপর আবার 25% হবে। এটাই আমাদের অ্যান্সারটা খুব সহজে চলে আসবে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 175 টাকা। প্রথমে উনি কত? 20% লাভে বিক্রি করবেন পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে, তাহলে 175 যোগ 35, সেখানে 210 টাকা হয়ে গেল। বি থেকে পাই 210 টাকাই হচ্ছে কত? খুচরো ব্যবসায়ীর এটাই ক্রয় মূল্য, কারণ উনি যে দামে বেচছেন সেই দামে উনি কিনছেন। তাহলে উনি আবার খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করলেন, তাহলে 210 যোগ 210 গুণ 25/100, এখান থেকে 210 কমন নিয়ে নিলাম, ক্যান্সেল আউট করে হয়ে গেল 525/2 টাকা। তাহলে 525/2 মানে কত? 262 টাকা 50 পয়সা। তাহলে সি থেকে পাই যে এই 262 টাকা 50 পয়সাই কিন্তু ক্রেতার ক্রয় মূল্য, উনি যে দামে বেচবেন ক্রেতা সেই দামে কিনবে। সুন্দর করে এই প্রবলেমটা হয়ে গেল। লাস্ট প্রবলেম সেটা হচ্ছে আমাদের 5 নম্বরটা। কি বলছে দেখো, 5 নম্বরটা বলছে যে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে,
সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত তার টাকা সাশ্রয় হতো। মানে উনি চাইছেন কি সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনতে। ক্রেতা যে ব্যাগ 276 টাকা কিনেছেন, তিনি ব্যাগ পাইকারি বিক্রেতার থেকে কিনলে সরাসরি, তাহলে তার কত টাকা সাশ্রয় হতো। কারণ কি, পাইকারি বিক্রেতার পরে থাকে খুচরো ব্যবসায়ী। খুচরো ব্যবসায়ী কিছু লাভ রেখে ক্রেতাকে বিক্রি করেন। ক্রেতা বেশি লাভের আশায় বা বেশি কম টাকা যাতে প্রয়োজন হয়, তাই তিনি খুচরো ব্যবসায়ীর কাছে না গিয়ে সরাসরি পাইকারি বিক্রেতার কাছে চলে গেলেন। তখন তার কত টাকা সাশ্রয় হতো, মানে কত টাকা বেঁচে যেত। দেখো, ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 20% লাভে উনি কী করেন? বিক্রি করেন ওয়াই প্লাস ওয়াই বাই 5, দ্যাট ইজ 6y/5 টাকা। এবার 6y/5 টাকাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, কারণ ওদের, তুমি জানতে যে ওদের মাঝে খুচরো ব্যবসায়ী ছিল, তাহলে খুচরো ব্যবসায়ীরাও 25% লাভ রাখে। তাহলে 25% লাভে কত হয়? 6y/5 প্লাস 6y/5 ইন্টু 25/100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলাম, করে হয়ে গেল কত? 3y/2 টাকা। এবার 3y/2 টাকায় ক্রেতার ক্রয় মূল্য। তাহলে প্রশ্ন অনুসারে ক্রেতার কত টাকায় কিনেছে সেটা অ্যান্সার বলে দিয়েছে কত? 296 টাকায়। তাহলে ওটা ইকুয়াল টু 276, ওটা ইকুয়াল টু 276 এটা করেছে। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম কত? 184 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে তোমার 184 টাকা। ক্রেতাকে সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনতে হলে ক্রেতার ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রেতার ক্রয় মূল্য তখন হবে হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কারণ দেখো, পাইকারি বিক্রেতার যা বিক্রয় মূল্য, মাঝে আর আমরা চাইছি কি ক্রেতার সঙ্গে ডাইরেক্ট পাইকারি বিক্রেতার সম্পর্ক গড়ে ওঠে, যে মাঝে যেন খুচরো ব্যবসায়ীটা না থাকে। সেই জন্য এখানে বলা হয়েছে, সেই জন্য এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 184 টাকা। ক্রেতাকে সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনতে হলে ক্রেতার ক্রয় মূল্য কত হবে? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করেন, তোমরা জানো। 184 টাকা গুণ 184 গুণ 20/100, এখান থেকে আমাদের হয়ে গেল কত? সুন্দরভাবে ইজি ক্যালকুলেশন করে 220 টাকা 80 পয়সা। তাহলে ক্রেতাকে 276 টাকা এমনি তার লাগতো, কিন্তু এখন যদি ডাইরেক্ট উনি পাইকারি বিক্রেতার থেকে কিনে তাকে দিতে হবে 220 টাকা 80 পয়সা। তাহলে তার সাশ্রয় কত হচ্ছে? সাশ্রয় হচ্ছে 276 বিয়োগ 220 টাকা 80 পয়সা, মানে কত? 55 টাকা 20 পয়সা তার অ্যান্সার। তাহলে 55 টাকা 20 পয়সা তার কত সাশ্রয় হচ্ছে। তোমাদের বলে দিয়ে থাকি, চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো। আর চ্যানেলটির সঙ্গে ভবিষ্যতে যুক্ত রাখতে গেলে এই চ্যানেলের প্রতিটা ভিডিওকে তোমরা ওয়াচ করে ফেলো। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, আর এখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আসছি পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।